আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু, বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মদিনার ওই রওজা মাঝে আছেন নবীজি, বলেন মদিনার রওজা পাকে আছেন নবীজি, সেই নবীজির কাছে যাইতে সকলে রাজি। বলেন সেই নবীজির কাছে যেতে সকলে রাজি। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, বলেন সেই নবীজির কাছে যেতে সকলে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, জোরে দয়াল নবীজি, বলেন মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মরণের আগে দেখব দয়াল নবীজি, বলেন মরণের আগে দেখব দয়াল নবীজি, সেই নবীকে দেখার লাগি সকলে ডাকি। বলেন সেই নবীকে দেখার লাগি সকলে ডাকি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কন্যা আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। এ দুনিয়ার মুসলমান, যখন মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে গো, নবী আমার টান দিয়া দিয়া নামাজীদেরকে নিবে, রোজাদারদেরকে নিবে, ইমানদারদেরকে নিবে, নবীর পাগল উম্মতদেরকে নিয়ে যাবে ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন উম্মতে মুহাম্মদীদেরকে রহমতের ছায়া দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের ছায়া যে দান করবে, আপনি নবীর কাছে আমাদের একটা প্রশ্ন গো নবী, বেনামাজীদের অবস্থাটা কেমন হবে? বলে কেমন হবে জানো? বেঈমান বেনামাজি হারামখোরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা তখন হাই হুতাশ আর আফসোস করতে থাকবে। সন্তানকে ডাকবে, স্ত্রী পুত্ররে ডাকবে, কেউ তার কাজে আসবে না। এবার আপনারা বলেন হাসরের ময়দানে কষ্ট পাবে এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর বর্তমান বাংলাদেশে আছে না না? আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর ঘুষখোর গুলারে দেয়। কথা কন্যা ঠিক কিনা? দেখবেন টাটেরা বাজারের চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা বলে, খায় সুদের টাকা, খায় ঘুষের টাকা, খায় হারাম টাকা, বাই বাতিদার জমি দখল কইরা কইরা খায়া নিজের পেটটারে বড় বানায় বানায়া সমাজের মধ্যে উচিত কথা কইতে যায়। আহারে আমার মনে বড় কষ্ট রে, এই সুদখোর গুলার কি একটু শরম লাগে না, লজ্জা লাগে না? সুদখোর ঘুষখোর গুলা এই যে হারাম টাকা খায়া, পরের হক মাইরা মাইরা খায়া দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আল্লাহ তাআলা কি তাদের ভিতরে একটু হায়া লজ্জা দেয় নাই? বলে দিছে দিছে। ল্যাংটা মানুষকে কেউ যদি বারবার কয় তোর শরম নাই, ল্যাংটা মানুষ এই শরমের কথা বুঝবো কেমনে? কারণ সে তো ল্যাংটাই থাকে। হারাম যেই খায়, সুদ যে খায়, এর শরম থাকবো কেমনে? সুদ ঘুষ খাইতে খাইতে তার শরম ছিল
চলে গেছে, লজ্জা চলে গেছে, হায়া চলে গেছে, মানুষের জমি দখল করতে করতে লজ্জা শরম চলে গেছে। এবার আপনারা বলেন এদের কঠিন শাস্তি আল্লাহ কবরে দিবে, আপনারাও খুশি না বেজা? নবী আমার আমরা সমস্যা হইতেছে আপনারা কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দেন। এক জায়গার ভিতরে সুদের ওয়াজ করতে লাগাতে গত বছর মুরাদনগরে করার পরে 5-7 জন এক লগে উঠতে গেছে, ভাল লাগতেছে, 5-7 জন এক লগে উঠতে গেছে গা। তো পরে কালেকশন করার সময় তারা আমরা কই জানো ওনার না একটু কথা না, 5-7 জন একসাথে উঠে গেছে। পরে আমি কালেকশন করার সময় টেহা কালেকশন হয়েছে কম। আমি কইলাম কি তাও আপনার এলাকার ভিতরে মানুষ খুব বকিল, টেহা দেয় না কালেকশন করলে। কৌজু যে তারা কালেকশন দিত হেতারা তো উঠতে গেছে গা, পিছিয়ে একটা উঠতে গেছে, যেটি উঠতে গেছে এটি সুদ কর, ওদের সুদের ওয়াজ করতে যে এলাকা উঠতে গেছে গা। আপনারা কোন এমন সুদকুর সমাজে আছে না নাই? আওয়াজে বোঝা যায় এখানেও 2-1 জন আছে। জোরে কোন সুদকুর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? হারামখোর সমাজে আছে না নাই? পরের হক মাইরা মাইরা খাই এখন মোড়ামি দেখায় এমন লোক আছে না নাই? মুসলমান শোনো, হাই হুতাশ করবে যে পরের হক মাইরা সুদের টাকা ঘুষের টাকা দিয়া নিজের সন্তানের দামি কলেজ স্কুলে পড়াও, ওই সন্তান তখন বাবারে চিনবে না। যেই বউরে দামি কাপড় পরাইবার লাগে হারাম খাও, ওই স্ত্রী তোমারে চিনবে না। আমি তোমারে চিনি না বইলা তোমারে আদ্রি তোমারে জানি না বইলা দূরে সরাইয়া দিবে। রাহমাতুল লিল আলামিন নবী কয় আমি নবীর তরিকা, আমি নবীর পথ, আমি নবীর মত, আমি নবীর সুন্নাত, আমি নবীর উপরে নাজিল হওয়া আল্লাহ তাআলার কোরআন মোতাবেক যদি আমার কোন উম্মত তার জীবনটারে সাজায় কবরে যাওয়ার পর আমি নবী তাদেরকে ডাক দিয়া দিয়া লাওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়ে আসব। রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নিয়ে আসবেন উম্মতে মুহাম্মদী তখন বেঁচে যাবে। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমার গত জীবনে আমি অনেক গুনাহ করেছি, আজকে টাটেরার মাহফিলে বসে আমি তওবা করতেছি, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমার তওবার কারণে আমার আল্লাহ তাআলা কে আমারে maaf করবে। এ পর্দার অন্তরালের মা কাজের অজুহাত দেখে যারা নামাজ ছেড়ে দাও, স্বামীর সঙ্গে অসদাচরণ করো, বাজে ব্যবহার করো, মা গো বেপর্দা ব্রাহ্মণপাড়া বাজারে বুড়িচঙ্গের বাজারে যায়া বিভিন্ন রেস্টুরেন্টে যায় স্বামীর অনুমতি ছাড়া ঘুরে ঘুরে বেড়াও। এ যুবক ভাই, স্ত্রী ঘরে থাকার পরেও তোমরা যারা পরনারীর দিকে নজর দিয়ে রাখো, এ মুরব্বী বাবারা বয়স বাড়ি হয়ে গেছে, এখনো যারা যারা বেনামাজি রয়ে গেছেন, এখনো যারা যারা খোদার সাথে সম্পর্ক লাগাইতে পারেন নাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকে যদি আপনারা তওবা করেন, হে আল্লাহ আমি আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে শিরকি বেদাতি যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমারে maaf করে দেন। এরপর থেকে এমন গুনাহ করাকে যদি তোমরা কেউ ঘৃণা করো, এমন গুনাহ করা থেকে যদি তোমরা কেউ বিরত থাকো, আমার আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বিরত থাকার কারণে তোমাদেরকে নাজাত প্রদান করবে। কিন্তু জানো পূর্বে যত গুনাহ করেছো এই গুনাহের কারণে তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের পরে আমার আল্লাহ তাআলা মিজান টানাইবো, যেই মিজানে আপনার আমার নেকি বদি ওজন করা হবে। ওই মিজান টানানোর পরে আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীকে আপনার সেই উম্মতকে বাঁচাইবেন। নবী আমার বলে হ্যাঁ, আমি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আমি নবী আমার সেই উম্মতকে বাঁচাইব, আমার সেই উম্মতকে রক্ষা করব। ওই উম্মতকে বাঁচানোর জন্য আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো একই টাইমে যদি আপনার কোন উম্মত ফুলসিরাতের পারে আটকা পড়ে যায়, ফুলসিরাত না পারি দিতে পারে, আপনি নবীকে আপনার সেই উম্মতকেও বাঁচাইবেন। নবী আমার বলে হ্যাঁ, আমি আমার সেই উম্মতকে ফুলসিরাতের পারে বাঁচাইব। ও মায়ার নবী গো, আপনার কোন উম্মত মিজান আর ফুলসিরাতের কাছে বিপদে, হাউজে কাউসারের কাছে যদি বিপদে পড়ে যায়, আপনি নবীকে আপনার সেই উম্মতকে বাঁচাইবেন। নবী আমার
আমার বলেন উম্মত শুনো শুনো, হ্যাঁ আমি নবী আমার সব উম্মতকে বাঁচাইবো। নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সাহাবীদের মধ্যে একটু বেশি তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সাহাবীর নাম হলো হযরতে আনাস ইবনে মালিক। তিনি দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। ও মায়ার নবী আপনি বলেন না আপনার একটা উম্মত ফুলসিরাতের কাছে বিপদে, একটা উম্মত মিজানের কাছে বিপদে, একটা উম্মত হাসরের ময়দানের মধ্যে হাউজে কাউসারের কাছে বিপদে, একই টাইমে যদি তিন জায়গার মধ্যে বিপদে পড়া যায় আপনি নবী করবেন কি? জোরে কইলেন না সুবহানাল্লাহ। একই টাইমে যদি আপনার কোন উম্মত ফুলসিরাতের কাছে বিপদে পড়ে যায়, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাসরের ময়দানে মিজানের কাছে বিপদে পড়ে যায়, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী বলেন না আপনি নবী তখন কি করবেন? তখন কি আপনার উম্মতকে উদ্ধার করার ক্ষমতা আপনি নবীর আছে নাকি? নবী আমার বলে এই উম্মত শুনো, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী একই টাইমে তিন জায়গার মধ্যে আমার উম্মতকে রক্ষা করার জন্য হাজির থাকবো। আমার উম্মত কোন জায়গায় বিপদে পড়বে না। কেমনে জানো আমার নবীকে ক্ষমতা দিয়েছেন একজন? জোরে বলেন তিনি কে? হুজুর নবী যদি একই টাইমে তিন জায়গায় ক্ষমতা থাকে হাজির হওয়ার, তাহলে আমাদের আকীদা আমাদের বিশ্বাস আমার নবীজি এখনো পর্যন্ত রওজা মুবারকে মরে যায় নাই, নবী পচে যায় নাই, নবী মাটির সাথে মিশে যায় নাই। শুধু নবী না, নবীর কোন সাচ্চা পাক্কা গোলাম উম্মত মুমিন উম্মত সেও মরে না। আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দে যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াগুন তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন এদেরকে যারা মরা বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বোঝে না। আরে শুধু নবী না, নবী না, নবীর কোন ইমানদার বান্দা উম্মত মরে না, এরা জিন্দা আমরা দেখি না, এরা জিন্দা আমরা বুঝি না, এরা জিন্দা আমরা অনুধাবন করতে পারি না। এ নবী আপনি যে জিন্দা এটার তো একটা প্রমাণ লাগবে। মিশকাতুল মাসাবি অনেকগুলা হাদিসের গ্রন্থ নিয়ে গঠিত প্রখ্যাত একটা হাদিস গ্রন্থের কিতাবের নাম হলো মিশকাত শরীফ। যেই কিতাবটা সকল আকীদার মানুষ পড়ে থাকে। ওই মিশকাতুল মাসাবির মধ্যে 123 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর একটা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার জানা দে হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী বলেন হারামাল্লাহু আলাল আরদি আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, আনতাকুলা জমিনকে খাওয়া, আজাসাদাল আমবিয়াই সকল নবীদের দেহ, ফানাবিয়াল্লাহু হাইয়ুন সকল আল্লাহর নবীগণ জিন্দা, ওয়া ইরযাকুন সকল নবীগণ তাদের রওজার মধ্যে, তাদের মাকবারার মধ্যে, তাদের মাজারের মধ্যে খাবার আহার করে রিজিক পায়। এবার আপনারা বলেন ও আমার বিপারার টাটেরার মানুষ, আল্লাহ যদি কয় জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিছে, নবীরা তাদের রওজার মধ্যে জিন্দা, ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইরযাকুন নবীরা তাদের কবরের মধ্যে খানা প্রাপ্ত হয়, খাবার প্রাপ্ত হয়, রিজিক প্রাপ্ত হয়। যদি মরা হইতো খানা খাইতো কে? তার মানে জিন্দা বিদায় আল্লাহ তাআলা খানা দেয়। এবার আপনারা বলেন নবী জিন্দা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? শুধু নবী
নবী না, নবী না, নবীর গোলাম যারা, উম্মত যারা, প্রেমিক যারা, নবীর আশিক যারা, 5 ওয়াক্ত নামাজি, এরাও মরে না, এরাও জিন্দা। কিন্তু আমরা দেখি না, বুঝি না। 2 পারার 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বোঝায়া দিছে। এই জন্য কেউ যদি আইসা গলা ফাটায় ফাটায় আপনারে বইলা আপনার ঈমান আকীদা হনস্তা করতে চায়, আপনি তাদের কথায় পাগল হয়ে যায়েন না। বলে হুজুর এরাও তো আলেম, আপনিও তো আলেম, আপনি কেন আমাদের বিরোধিতা করেন? আল্লাহর কসম করে বলি, আমি কারোর বিরোধিতা করে আমার মাহফিলে আমি ওয়াজ করি না। আমি আমার আকীদায়, আমার বিশ্বাসে যে কথাটা আমি সত্য পাইলাম, ওই কথাটা আমি আপনাদের কাছে বয়ান করে শোনায় দিয়ে গেলাম। নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা। আমরা দেখি না, আমরা বুঝি না, আমরা অনুধাবন করতে পারি না, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা জানেন। এই বিশ্বাস অন্তরে রাখার নাম হলো ঈমান। এবার আপনার মনে প্রশ্ন, নবী যদি একই টাইমে 3 জায়গায় যায়, তাহলে হুজুর বলেন না, ওই নবী যদি জিন্দা হয়ে 3 জায়গায় যায়, এই ক্ষমতা নবীরে দিল কে? আপনারা বলেন শুধু আল্লাহ তাআলা এই ক্ষমতা না, নবীজি দুনিয়াতে যত কর্ম করেছেন সকল কর্মের ক্ষমতা দিবেন আল্লাহ, আমাদেরকেও দিলেন আল্লাহ। নবীজি রওজা মাকবারার মধ্যে যায়া নবীর উম্মতদেরকে তরানোর জন্য নবী উম্মতের মাকবারায় কবরের মধ্যে যায়। হুজুর কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হইল, আপনার এলাকার কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় একটা দোয়া পড়তে পড়তে লাশটারে কবরে নামায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে বলে দোয়া পড়ে পড়ে যখন লাশটা কবরে নামান, আপনি তো জানেন নবীজি রওজা মুবারকে নাই, কবরের মধ্যে নাই, তাহলে কেন নবীর মিল্লাতে দেন, নবীর কাছে দেন? বলে হুজুর না না না, নবীর উম্মতকে এই কারণে নবীর মিল্লাতে দেই, কারণ আমাদের বিশ্বাস আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর ওই উম্মত যদিও গুনাহগার হয়, আমার নবীজি নবীর উম্মতকে নবীর কুল মুবারকের মধ্যে নিবে। বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস আছে? এই বিশ্বাস থাকলে নবীর কোলে থাকতে পারবেন। তবে গুনাহকে গুনাহ জানার পর আপনাকে তওবা করতে হবে। গুনাহকে গুনাহ জানার পরে আপনি গুনাহ থেকে ফিরে আসতে হবে। গুনাহকে গুনাহ জানার পরে আপনি গুনার কাছ থেকে দূরে থাকতে হবে। হারামকে হারাম জানার পর হারাম খাওয়া ছাড়তে হবে। এখন আপনি জানেন সুদ খাওয়া হারাম, জানেন ঘুষ খাওয়া হারাম, জানেন নামাজ ছেড়ে দিলে বেনামাজির চেহারা কুত্তাও দেখতে চায় না, আপনি নামাজ ছাড়েন তো ছাড়েন, আবার কত সুন্দর আফসোস করে কোন আল্লাহ তারে দেয় আমারে দেয় না, আল্লাহ আমার ছোট ভাইরে এত কোটি টাকা দিছে, লাখ টাকা দিছে, আমারে দেয় নাই। আরে দিবে কিভাবে? তুমি আল্লাহকে রাজি কইরা ঘর থেকে বের হতে পারো নাই। যদি পারতা আল্লাহ তাআলা তোমার সম্পদ আর নবীর দিদার দান করে দুনিয়াতেও ধনী বানাইতো, আখিরাতেও ধনী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদেরকে ধনী বানাইতে চাই, আল্লাহর কাছে আমাদেরকে যদি এমন ভাবে প্রেজেন্ট করি যে আল্লাহ আমরা আপনার হয়ে আপনার সামনে প্রেজেন্ট হয়ে গেছে, সামনে দাঁড়ায় গেছে, আল্লাহ এবার আপনি আমাদেরকে চিনে নেন। কবরে যাওয়ার পর 3 প্রশ্ন। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। আমার হুজুর যে আপনি এনে বইয়া রয়েছেন, আমার কাছে কিন্তু কষ্ট লাগতেছে। এখন কি করতাম, মাহফিলের পরিবেশের কারণে আপনারা আমাদের ওস্তাদের মতো আপনারা নিচে বইয়া থাকলে আমার কইলজাটা যে লাগে, কিছু করার নাই, কি কইতাম কোন। তবু আমার কাছে খুব কষ্ট। জানেন আমার অনেক ওস্তাদুল আসাদে, এই যে ওনাদেরকে দেখেন, ওনারা আমার ওস্তাদের মতো, ওনাদের দোয়ার বরকতে আমি ওয়াজ করি। আমি দাখিল পরীক্ষা মানে এসএসসি দেওয়ার পর থেকে আজকে 9 বছর ওয়াজ করি। আমার প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন মাহফিল। আমি তবু ওয়াজ মাহফিলগুলো কেন করি জানেন? কামেল পরীক্ষা দিব এবার, মানে ফাইনাল মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিব, কিন্তু আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। কি চিন্তা করি না জানেন? ওনাদের মতো ওস্তাদুল আসাতেজা যারা আছে, ওনারা আমার জন্য দোয়া করে, ওনারা আমার জন্য বেশি দোয়া করে। ওনাদের দোয়ার কারণে আমি বক্তা, আমি আলেম দিয়া বক্তা না, আমি আলেম দিয়া বক্তা না। আমি জানি আমার ওয়াজে আমার ওস্তাদরা আমার দাওয়াত দিয়ে নেয়, আমার ওস্তাদরা দাওয়াত দিয়ে নিয়ে, আমার মনে আছে আমার এক ওস্তাদ আমার দাওয়াত দিয়ে নিয়ে আমার সাবজেক্ট দিছে, তুমি ওয়াজ করো তোমার মতো করে, কোনো সাবজেক্ট নাই। আমি ওয়াজ টান দিয়ে একদিকে গেছি, এখন দিয়ে হুজুর যে লগে বসা আমার মোহে দিয়ে আর ওয়াজ আইয়ে না।
মারহাবা কয় না তো, এটা বালা লক্ষণ। তা আমি হুজুরের সাসারে বাম দিক দিয়ে কানে কানে কইলাম, একটু হুজুরে স্টেজ থেকে নামাই একটু বাইক থেকে ঘুরে আনেন, আমি ওয়াজটা করি। কারণ উনি আমার ফরায়, আমি ওয়াজ করলে কোন সময় জানি কয় কিতা ওয়াজ করে দেখে লাইছি তো বুঝা লাইছি তো, আমার মনে একটা টেনশন থাকবো, একটু লয়া যান। পরে কইছে বাতিজা তুমি একটু আমার লগে আইও। হুজুর একটু পিছনে যায় বসে, এবার দেখি যে হুজুরের জন ডাইন দিঘাত দেখি না, ওয়াজটা আমার লাগছে সুন্দর কইরা। এখন ওয়াজটা চলে গেছে, আমার এক লোক ওটার সময় কইছে হুজুর আপনি একটা স্বামী স্ত্রীর মহাব্বতের ওয়াজ করছিলেন, এই ওয়াজটা খুব সুন্দর চলতেছে, ওদের এই ওয়াজটা করে নিয়ে এলাকার বেরিয়ে আমরা কথা হনে না। তার মানে বোঝা যায় এবারের বই এবারের কথা হনে না। তো বুঝা আমি ওয়াজটা ওই দিকে নিয়ে গেছি। এখন ওয়াজের স্টেজ থেকে নামার পরে পরের দিন ক্লাসে যাও নে, হুজুর আমার কইয়া এই ওয়াজ তুই কই পাইছো, তুই যে ওয়াজ করছ তো শরম লাগছে না? আমি কইলাম হুজুর সবাই যদি শর্মায় তো ওয়াজ করবো কি, সবাই যদি শর্মায় ওয়াজ করবো কে? হুজুর এই কথা কোন না, ঠিক আছে আমার মা তোর ওয়াজটা পছন্দ করছে, আগামী বছরও তোরে কইছে যাইতে। আচ্ছা কোন কেমনে যাইতাম? এখন হুজুরে আমার কাছে এই বছর ডেট চাইছে 5টা, একটাও নাই। আমি হুজুরকে ডেট দিতে পারি নাই, আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি হুজুরে কইছি হুজুর আপনি আমার মাফ করে দিয়েন, ইয়া একটু হাদিয়া দিই। কত তুমি আবার ঘুষ দাও না? আমি হুজুর ঘুষ না দাও, আমি যে মাহফিলে যাইতে পারছি না, আপনার মনে একটা কষ্ট না, একটু হাদিয়া দেই। না হাদিয়া দেওয়ার দরকার নাই, আমার আম্মা আইলে তুই এটা লইয়া যাই, তুই আমার আম্মারে চাই আইস, অসুবিধা নাই। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আপনারা কোন তো এই যে 1 ঘন্টার উপর আমি বয়ান করতেছি, আমি কি কোনো ফাউল কথা মারছি? কত উল্টাপাল্টা কথা মারছি? কেন মাতি না জানেন? কারণ সোশ্যাল মিডিয়া এরা ভিডিও করে নেয়, সব ঠিক 1.5 ঘন্টার ভিডিও সারে সব ঠিক, 1 ঘন্টার ভিডিও সারে সব ঠিক। 4-5 জন বইয়া থাকে, আমরা ওয়াজে শামীম রেজাই কথাটা একটু উল্টা কইছিল, এটা কাইটটা একটু সাইরা দেবো। আমার জীবনের মার্ডারটাই ছিল ব্রাহ্মণপাড়ার থেকে, আমার জীবনে যে মার্ডারটা, এই মার্ডারটাই ছিল ব্রাহ্মণপাড়ার থেকে। এই কিতা না এলাকার নাম দীর্ঘভূমি না, দীর্ঘভূমির এক মাহফিলে ওয়াজ আইছিল, এই ওয়াজে কাইটটা আমার জীবনে যে ফসাইছে ও, আমি এটা নিয়ে চিন্তা করি নাই। আমি আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছিলাম, আল্লাহ এটার কারণে আমারে মানুষ বেয়াজ্জতি করাইতেছে, যে করছে তুমি দেখে নিও তারে। আল্লাহর কাছে এতটুকুই কইছি। এজন্য ওয়াজ করতে খুব সাবধান হয়ে যায়, একটু কথা বলতে খুব সাবধান হয়ে যায়। তো ওয়াজ মাহফিল তো ইউটিউবার কন আর এরা কন, হ্যাঁ তো ভিডিও করে নিয়ে হেডটার হেড চ্যানেলে সুন্দর করে ছাড়বো, আরেক জাত আছে এর থেকে নিয়ে এটার কাটিং করে সুন্দর করে ছাড়বো। বড় বিপদে, বড় টেনশনে, বড় মুসিবতে। তবে আমি আমার এই বিপদ মুসিবত টেনশন মনে করি না। ওই কোনে না আইছিলাম মাহফিলটাতে, সাহেবাবাদের মাহফিলে না, ওইখানে যখন আসছিলাম, হ্যাঁ মনে জামাই বউর মহব্বতের একটু ওয়াজ করছিলাম, ঠিক না? এই ওয়াজ দ্বারা কাটতে নিয়ে টিকটকে ছাড়ছে। এখন এই টিকটকে ছাইরা এই ওয়াজ দিয়ে বেরিয়েছে টিকটক করে। মানে আমি কইছি জামাইরা যদি তাদের স্ত্রীর গায়ে হাত তোলে আল্লাহ বেরাজ হয়, জামাইরা যদি তাদের বউরে গালি দেয়, এই গালি যে নবীজির স্ত্রীর উপরে পড়ে, এই গালি যে নবীজির উপরে পড়ে। আল্লাহর নবী বলছে, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না, আমি নবী মহিলাদের বাবা। হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের গালের ভিতরে আঘাত করো না, কারণ আমি নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী, এদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মেহমান বানিয়ে পাঠাইছি। হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মেহমানের মতো আদর যত্ন করো। এখন বেরিয়ে এটা দিয়ে টিকটক করে বিপদ না আমার একটা ওয়াজ তো বালা, কিন্তু এমন একটা বিপদে হুজুরও টিকটক। এখন মার্কেটে যাই রাস্তাত ঘুরি, কয়ে যে হুজুর আপনার আমি কিন্তু টিকটকে দেখছি। আমি টিকটকে দেখছি যে বালাটা দেখছে, এটা কয় না টিকটকে দেখছি। বমকা কি একটা জামানা তাই পড়ছি, আল্লাহর কসম করে কই আমি আমার জীবনে আমার মোবাইলে আমি টিকটক ওপেন করছি না, কসম করে বলছি আমি জীবনে টিকটক ওপেন করছি না। আমি যখন থেকে শুনছি টিকটকের কারণে, যখন একবার প্রথম বাইরে হয় যে মহিলা ফাঁসি দিয়ালায়, এই টিকটকের কারণে বহু জায়গার ভিতর টিকটক করতে না দেওয়ার কারণে বেডি জামাইরে ছেড়ে দিছে, জামাই বউরে ছেড়ে দিছে। আমি বুঝছি আমার সংসারটা তো অশান্তি, এটার কারণে আইব, দরকার নাই। কত কয়েকটা ফেসবুক খুলে দেওয়ানের লাগে। ফেসবুক কেন কি এমন হয় না সংসার? মাশাল্লাহ দিলে এখন বাচ্চা লয়ে দৌড়াদৌড়ি করতে করতে তো খবর শেষ, ফলা হয়নি স্কুল নিতে নিতে তো খবর শেষ। টিকটক চালাবো আর ফেসবুক চালাবো, সময় নাই। যদি আপনি আপনার পরিবারকে ঠিক রাখতে চান, ভালো রাখতে চান, এই দম কাটা থেকে একটু দূরে রাখার চেষ্টা করেন। যদি ফারেন কাম হইব। বলে হুজুর হাঁটতাম মানি এটা না দিলে তো ভাতই খায় না, ফোলা হয়নি। বর্তমান যে যুগ, ছোট ছোট বাচ্চার সামনে মোবাইল না দিলে ভাতই খায় না। খায় আপনি যদি কোন খায়, আমি কম মিশা কথা, এ মোবাইল সামনে না দিলে ভাত খায় না বাচ্চা। এটার একটা কাহিনী আছে। গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী নাম আপনারা শুনছেন? উনি বড় মাপের ওলি, বড় দরজার ওলি। আমি ওনার শান বর্ণনা করছি না, শুধু এতটুকু বলছি। গুনিয়াতুত তালিবিনের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওনার নিজের লিখিত একটা কিতাবের মধ্যে লিখছেন, গৌসে পাকের আম্মা জান ওনাকে গর্বে রাইখা
18 পারা কোরআন বাহজাতুল আসরারের মধ্যে, সরি বাহজাতুল আসরারে ওনার আম্মা জান 18 পারা কোরআন পড়ছে, মুখস্থ করে নাই, কি করছে? পড়ছে। আর আব্দুল কাদের জিলানী ওনার মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আইছে। আর আমরার বেডিয়েতের ফেডে ফুতরা সিডা আইলে হেবেডি মাশাআল্লাহ টিকটক দেখে, শর্ট ভিডিও দেখে। এই জন্য এই বাচ্চা কান দেয়, কানের কাছে কোরআন তেলাওয়াত লাগাইলে ভাত খায় না, কিন্তু বাচ্চার সামনে যদি দেখেন টিকটকটা লাগাই দেয় অথবা একটা ভিডিও আর একটা গান লাগাই দেয়, এবার এটা হু করে আগ করলে এটার মুখে ভাত ঢুকিয়ে দেয়। কথা কয় না কেন? আসে না আসে না আসে না, এটা অ্যাভেলেবল হইতেছে। জানেন কেমনে? আপনি জানেন কেমনে? আমার কাছে যারাই তো আনে মসজিদে, আপনার দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা কুমিল্লা, কয়টা? একটা না তো, আমার টাকা দিলে লাভ হইব। আমি তো আমরা তো খাইরুল বের কারণে কমে ফেলেছেন, ভাগ্যবালা নসিববালা। আমি ব্রাহ্মণপাড়াতে অনেক বছর মাহফিল করি না, এবছর শুরু করছি, কইছি না এবছরে মোটামুটি এখানে করছি, এই কি যেন বলে সাহেবাবাদ করলাম না, দীর্ঘভূমি না, এরপরে কিছুদিন আগে করলাম যে ওই যে 60 শালা করলাম, অনেকগুলো মাহফিল করে ফেলছি। আর একটা না 2টা মাহফিল আছে ব্রাহ্মণপাড়া থানায়। তা আমি তো আমার কাছে মাদ্রাসায় যায় দাওয়াতের লেগে, এনে যায় আমি পারি না দিতে দাওয়াতগুলো, তো আমার কাছে লয়ে যায় জারাইবার লেগে। জুমা মসজিদে এরা পায়, জুমা পড়াইতে গেলে যখন পায় হুজুর একবার জারাই দেন। আমি কথা কিন্তু বলতেছি আপনাদের শুধু একটু সামোজ আর গুণ এবং বোঝানোর জন্য। আমার ওয়াজ কিন্তু কই আসছিলাম এটা একজন কইতে হইব, ওয়াজটা রাখতেছি না। এক লোক আমার কাছে আনে, হুজুর একটু জারাই দেন। তে মোবাইল ছাড়া কিছু বোঝে না, আতার কাছে যেটা ফাইডা মেলা মেলা ফালাই দেয়, হুজুর একটু ভালো করে জারাই দেন। আমি তার জুমার নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার, সাইরকুল ফইরা তারে ফু দিছি, একবার দুরুদে শিফাড়া ফইরা ফু দিছি, আরেকবার দুরুদে নারিয়া ফইরা ফু দিছি। ফুটা দিয়া আমি বাইতেছি, আসরের সময় কল দিছে, লোকটা মারা গেছে, যে লোকটা এই জারাইতেছে হান্নান ভাই, আরে আল্লাহ বেহস্ত নসিব করুক, আমার খুব মহব্বত করছে, খুব আদর করছে, খুব যত্ন করছে। আমার মসজিদের এলাকায় তারাবি, যখন আমি রমজান মাসে তারাবি পড়াই, তারাবি পড়াইতে গেছি, তারাবির সময় রাত্রবেলা আমার লাগে খানা ট্রেড কইরা ঘর থেকে ধরেন যে অনেক দূর হাইটে এগুলো টাইনে নিয়ে আইনা আমার খাওয়াইছে। আল্লাহ বেহস্ত নসিব করুক। লোকটা মারা গেছে, মারা যাওয়ার আগেও যেই আগে মারা গেছে আমার দোয়া আছে, হুজুর আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না, আমার লাগে একটু খাস করে দোয়া করেন। তা আমার কাছে হুজুর তে যা পারে তা মেলা মেরে ফালাই দেয়, একটু ফু দিয়া দেন। তা আমি তার জুমার সময় ফু দিয়া দিছি। বেটা আমার আসরের সময় ফোন দিয়া হুজুর আগে তো ছোটো খারাপ জিনিস মেলা মেরে ফালাই দিত, কি জারাইলেন এখন জুতা মেলা মারে আমার গায়ের উপরে। আচ্ছা আমি যে জারাই দিলাম দোষটা কি আমার? কথা দোষটা কি আমার? তে যে মেলা মারে এটা কি মূলত তার অভ্যাস? না, এটা বাচ্চা। এটা কি বাচ্চা? এটা তার অভ্যাসও না। বাচ্চা মানুষ কত কিছু করবে। আমরা এলাকার বহুত মুরব্বী দেখবেন, আপনার এলাকা আসেনি আমি জানি না, মসজিদে ফোলাফান গেলে কেন আনছে এটারে, কি তো এডি এটা কিতা বোঝে নামাজার এমন করে না? এই যে এটারে ওই হিন্দি ফোলা হয়নি করে করে ফোলা হয়নি, চিন্তা করছে আজকে আমরার ওয়াজটা করতেছে হুজুরে, এমন করে কি করে না? কেন আনে মসজিদের ভিতরে এটা, এটা নামাজের কিতা বুঝে এটা এমন করে না, এটা কইরেন না, আল্লাহর ওয়াস্তে এটা কইরেন না। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন কামেল প্রথম বর্ষে পড়া একটা হাদিস পড়াইছে, যে নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, যখন তোমাদের নামাজের জামাতের মধ্যে তোমরা দাঁড়াইবা, তোমাদের পেছনে যদি ছোট ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে না পাও, মনে করবা তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কইবেন? আপনার মসজিদের ভিতরে ফোলাফাইন দৌড়াদৌড়ি করলেন, বালা প্রস্রাব পায়খানা কইরা দেয়, পরিষ্কার করবেন, অসুবিধা আছে? আমি নিজে পরিষ্কার করছি আমার মসজিদে, কি সমস্যা? বাচ্চা দৌড়াদৌড়ি করুক। মদিনাতুল মুনাওয়ারায় বাবে জিব্রাইলের পাশে আপনাদের দোয়া আল্লাহ মানে নিচে মদিনায় আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আপনাদের জন্য দোয়া করছি। সমস্ত দেশের মানুষ যাদেরকে নিয়ে মাহফিল করি, ওয়াজ করি, এদের জন্য দোয়া করছি। আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারেন এদেরকে আইনেন। আমি দেখছি বাবে জিব্রাইলের দরজাটা দিয়ে ঢুকলে, যে দরজা দিয়া হযরত জিব্রাইল আমি নবীজির দরবারে আসতেন, এই বাবে জিব্রাইলের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায়া আমি দেখলাম ছোট ছোট বাচ্চা, এটা এমনি শুয়ে রয়েছে, কতক্ষণ কোরআন শরীফ পড়ে, ছোট্ট পিচ্চি বাচ্চা, আপনার দেখলে পছন্দ হবে, ছোট পিচ্চি বাচ্চা, এটা কোরআন শরীফ পড়তেছে, এটার ভাল লাগতেছে না, উস্তাদ বই আছে, এটা এমনি শুইয়া কোরআন শরীফটা বুকের উপর লাগে, ফায়ের উপর ফাতুইলাম নাসা। এই মদিনার মানুষ চাইলে কে ফোলা ফান্ডিরে বাইর করে দিতে পারতো না? বাইর করলো না কেন? এরা নবীর হাদিসের আমল করে। বাচ্চারা মসজিদে খেলবো, বাচ্চারা মসজিদে দুষ্টামি করবো, বাচ্চারা মসজিদে যা ইচ্ছা তা করবো, এটা বাচ্চার ব্যাপার। আপনি যদি ধরাইয়া দেন, এই ফোলার একবার ধমক দিলে ফোলার মসজিদে যাইতো না। কথা কোন না, এ ফোলার কি করতো না, মসজিদের কাছে দিয়েও যাইতো না। এজন্য আপনাদের কাছে আবদার, ফোলা ফাইন্ডে মসজিদে নিয়েন,
ফলাফাইনটা ধমক দিয়েন না। আপনারা যারা যুব সমাজ আছেন, যুবক বয়স, মাঝে মাঝে ইমাম সাহেব আসেনি, আপনারা ইমাম সাহেব কোনটা, এই যে ইমাম সাহেব হুজুরের কাছে এক ডিব্বা চকলেট কিনা দিয়েন, 5 টিকা চকলেটের একটা বিস্কুটের একটা বক্স কিনা দিয়েন। হুজুর কোনো খাইতো না, হুজুরকে খাইলেব নাকি, হুজুর ইটা হুজুর খাক না, হুজুর কয়টা খাইবো, পুরা খাইবো, হ্যাঁ সব দিকে খাইতো না, 2-1টা খাইবো। হুজুরের কিনা দিবেন, দিয়া কবেন হুজুর ফলাফাইন মসজিদে আইলে ডাক দিয়া নিবেন, নিয়ে একটা চকলেট হাতে দিবেন, একটা বিস্কুটের প্যাকেট হাতে দিবেন। এক কথা কয় না কেন, ঠিক কেমনে হুজুর কি বাফের বাইতেন না দিব, আপনারা দন লাগবো হুজুরে, বেতনে দেন 5,000 টাকা, হুজুরে দিব কই থেকে দিবেন না? ইনশাল্লাহ দিবেন না ইনশাল্লাহ। মাঝে মাঝে রাতকে যখন বাজার থেকে আইবেন 1 কেজি বাতাসা কিনে আনবেন, 1 কেজি গজা কিনে আনবেন, ছোট ছোট নকুল দিবে সেটি কিনে আনে হুজুরের কাছে দিবেন। হুজুর আজকে মুক্তবে আমনে খাওয়াইয়ান, 30 জন ফলাফাইন এক লগ হইয়ান, ফলাফানগুলো একসাথে হইয়া এই 30 জন ফলাফাইন 1 কেজি করে এক এক দিন দিয়ান। হুজুরে এক এক দিন সকালে এক একটা বাচ্চারে দিব, ফলাফাইনের লোভ হইলো মুক্তবে যাইব। আনাইলে বহুত একবার ফাঁড়ার মতো ফলাফাইন বড় বড় হয়ে গেছে, কোরআন শরীফও পড়তে পারে না। আপনারা রাগ করতেছেন, রাগ করতেছেন, মুখের ভাষায় আপনারা মনে কষ্ট যাইতেছে, এটা স্বাভাবিক কথা, রাগ করার কিছু নাই। আর রাগ করলে মাফ করে দিয়ে, হ্যাঁ কিন্ডার গার্ডেনে ফাড়াই যে 5 কেজি ওজনের ব্যাগ একটা দিয়া দেখান দে, এটা এমনি বিয়ে হয়ে যায়, কায়দা ভরা না। ইঙ্ক আর ইংরেজি ভরাইলে 2000 টাকা বেতন দেয়, হুজুরের 50 টাকা লাগে, 3 বেতন লাগে দরজা, এও দেয় না, ভরে দেন 3 মাসের ট্যাক লাগে, 4 মাসের ট্যাক লাগে, কথা কয় না কা আছে না নাই? আছে আছে, আপনারা মারতেন না, কারণ আপনারা এই ফাফের ফাফি। আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করেন, জুড়ে পড়েন আমিন। আমি কথা কোনটায় ছিলাম, ওয়াজ কইয়া ছিল কবরের প্রশ্ন, মাশাআল্লাহ একজনে উত্তর দিছে, আর আমনে কইছেন, আর সবাই মনে আছে হুজুর কইতাম ভাল লাগে না, কিত্তো কইতো এমনো ফামুতা বারুক না কইলেও ফামুতা বারুক, এলে কোনের দরকার নেই। কবরে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের মধ্যে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, আপনি বলবেন দ্বীনি আল ইসলাম, কিন্তু আপনার 3 নাম্বার প্রশ্ন ওয়ামান হাযার রাসূল, এই ব্যক্তিরে চিনো কিনা, এই ব্যক্তি কে, ওনার পরিচয় তুমি আমাদের কাছে বলো। আপনার মুখের দাড়িগুলা ফোম শেভ করা, আপনি কোনোদিন নামাজ পড়েন নাই, নবী বলছে কোন বদ কাজের দিকে যায়ও না, আপনি গেছেন। আপনি কবরে যাওয়ার পর নবীরে দেখে যদি আপনার কাছে নবীর পরিচয় জানতে চাওয়া হয়, আপনি নবীরে চিনা লাগবে না, নবী বলবে কে, আর আমি চিনি না। নবী যদি আপনারে বলে আপনারে চিনি না, আপনার কোনো উপায় নাই। নবী যদি বলে আপনার পরিচয় আমি জানি না, আপনার কোনো উপায় নাই। কিন্তু আমার নবী কয়, কোন মুমিন উম্মত যদি একবার মুহাব্বতে আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় কইরা আমি নবীরে ডাক দেই, আমি নবী তার বাড়ি কোন জায়গায় বৈশা পড়ে তার পরিচয় জানি, তার বাবার নাম জানি, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে আমি নবী তারে চিনি। এই জন্য যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনারা যা করেন আর না করেন, কবরের পরে হাসরের ময়দানের কঠিন জায়গাটা সহ্য করার জন্য, জাহান্নাম আর জান্নাত তো বহুত পরের কথা, হাসরের ময়দানের আযাবই তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার করলাম, আবদার, আপনারা যা করেন আর না করেন, আপনারা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর প্রেমে জীবনটাকে মকবুল রাইখা কামালিয়ত অর্জন কইরা নামাজি হইয়া যান, রোজাদার হইয়া যান, যাকাত করনেওয়ালা হইয়া যান, দুনিয়াতে দান সদকা করনেওয়ালা হইয়া যান। আর এই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে নবী চিনার একটা রাস্তা আপনি আপনার অন্তরের মধ্যে পয়দা কইরা যান, নবী চিনার একটা রাস্তা আপনি ধরে যান। যেই কোন রব্বানি হক্কানি একজন পীর মাশায়েখের হাতে হাত রাখেন, হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইখা বায়াত রাসূল গ্রহণ করেন, দেখবেন আপনার জীবন বড় সুন্দর চলে। হুজুর মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আমি কেন পীরের হাত ধরব? শুনো, আল্লাহ তাআলার কোরআনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি
আল্লাহ তাআলার কোরআনের বাণী, উলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় বন্ধু তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহ তাআলার ইতাআত করতে চায় তারা যেন আপনার রাসূলের ইতাআত করে। ও তারা যদি আপনি রাসূলের ইতাআত করতে চায় তারা যেন উলিল আমর যারা পথ প্রদর্শক যারা দুনিয়ার জমিনের মধ্যে সলিহিন আবিদিন বান্দা তাদেরকে ভালোবাসে মোহাব্বত করে তাদের সংস্পর্শে যায়, তাদের সংস্পর্শে গেলে তারা আমি আল্লাহ তাআলার রহমত পেয়ে যাবে। বলে হুজুর হক্কানি পীরটা আমরা খুঁজে খুঁজে পাই না, হক্কানি পীর আমরা পাবো কেমনে? আরে বাবা আল্লাহর কোরআন আর নবীর হাদিসে এমন কোন দিক আমার আল্লাহ বাদ রাখে নাই। দুনিয়ার মানুষ কেমনে চলবে কেমনে ফিরবে সব আমার আল্লাহ দেখায়া দিছে। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় হাদিস বলে, ইদা রুহু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই পীরের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এটাই হলো হক্কানি পীর। অনেক পীররে দেখা যায় পিছন দিয়া উরুস মুবারক বেরিয়ে দিয়া বাউল গানও করায়, আসেনি? এটার সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা যদি সুন্নি দাবি করে মনে করবেন এরা ভণ্ড, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হক্কানি পীর যিনি ওনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, হক্কানি পীর যিনি ওনার আমল আখলাক দেখলে নবীর কথা মনে হবে, ইমানের জজবা দেখলে ওই ব্যক্তিটারে আপনার ভালো লাগবে। তার হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করবেন। মনে রাখবেন বায়াত গ্রহণ করার আগের জীবন আর পরের জীবনের মধ্যে পার্থক্য দুইটা। বায়াতের আগের জীবনের চাইতে বায়াতের পরের জীবনটা বড় দামি জীবন, বড় দামি জীবন, বড় দামি জীবন। এই জন্য জীবনকে সুন্দর করার জন্য হক্কানি রাব্বানি একজন মাশায়েখ পীরের হাতে হাত ধইরা বায়াতের রাসূল গ্রহণ করে নেবেন। এ মুসলমান ইমানদার শোনো, বায়াতের রাসূল গ্রহণ করার পীর মুরিদি এটা না জায়েজ কোনো কিছু না। আমি আপনাদেরকে জায়েজ আর না জায়েজের বিষয়টা বোঝায়া দেই। বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকার করা, বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। এখন কি বায়াত? বায়াত মানেই হইল আপনি যে কোনো একজন হক্কানি মানুষ, আবেদ মানুষ, আমলওয়ালা মানুষের হাতে হাত রেখে আপনি ওয়াদা করবেন। হক্কানি পীর আপনারে বায়াত করাবে, আমি কোনোদিন নামাজ ছাড়বো না, আমি কোনোদিন রোজা ছাড়বো না, আর তওবা করে দিবে আল্লাহ আমার পূর্বের যত গুনাহ সগীরা কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য শিরকি বেদাতি সকল গুনাহ থেকে আমি তওবা করতেছি আল্লাহ, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, হারাম পথে যাব না, এমন বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া এটা হলো বায়াত। এই বায়াত গ্রহণ কইরা ওয়াদাগুলা পূরণ কইরা কোনো মানুষ যদি কবরে যায় তাদের ঠিকানা হলো জান্নাত, তাদের ঠিকানা হলো জান্নাত, তাদের ঠিকানা হলো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ এমন জান্নাতে গেছে আপনি কয়েকজন মানুষের পরিচয় দেন। বলে আমি নবীর কাছে একজন দুইজন না, আমি নবীর কাছে হযরতে উকবা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেছে, হযরত সিদ্দিক আকবর বায়াত গ্রহণ করেছে, হযরত ওমর ইবনে খাত্তাব বায়াত গ্রহণ করেছে, ওসমান জিন নূরাইন বায়াত গ্রহণ করেছে, নবীর যত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। এই জন্য আপনারাও বায়াত গ্রহণ করবেন, যে কোনো হক্কানি পীরের হাতে হাত ধরবেন। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বায়াত নিছেন 2টা শর্তে 3টা শর্তে। সাদ ইবনে উবাদা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বায়াত করান। আমার নবী কয় সাদ ইবনে উবাদা তুমি বায়াত নাও, আমি নবীর পথ এবং মতে চলবা। 2 নাম্বার বিষয় বায়াত নাও, তুমি তোমার আম্মা আব্বার দায়িত্ব পালন করবা। 3 নাম্বার বায়াত নাও, তুমি আমি নবীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করবা। আমি নবী যুদ্ধে যাই আর না যাই সকল যুদ্ধে তুমি সাদ ইবনে উবাদা থাকবা। সব পালন করেন। নবী আমার হঠাৎ করে ডাক দেয়, হে সাদ ইবনে উবাদা। কষ্ট হয় আপনাদের? এই হাদিসে মুবারাকা বলে আমি বিদায় নিব, শেষ করে দিব, অসুবিধা হবে না তো? সবকিছু রেডি আছে ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলে আমি বিদায় নিব, একটু কষ্ট করে শুনেন। আমার নবী বলেন, এ সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা শুনো, আমি নবী এই যুদ্ধে অংশগ্রহণ করব না, তোমার নেতৃত্বে তুমি সাদ ইবনে উবাদা যুদ্ধটা পরিচালনা করো। সাদ ইবনে উবাদা কান্না করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি অযোগ্য মানুষ, আপনি আমার যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। হ্যাঁ সাদ ইবনে উবাদা আমি তোমার দায়িত্ব প্রদান করলাম।
সাদ ইবনে উবাদা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা কইরা 14 দিন পরে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে। বাড়িতে আইসা দেখে সাদ ইবনে উবাদা তার মারে রাইখা গেছিলেন, কিন্তু মা ঘরের মধ্যে নাই। সাদ ইবনে উবাদা 3 বার তার আম্মা জানকে ডাক দিলেন। এলাকার মানুষ সাদ ইবনে উবাদার ঘরের সামনে সবাই কান্না মুখর অবস্থা, ডাক দিয়ে বলে, ও সাদ ইবনে উবাদা, তোমার মা তো দুনিয়ার জমিনে নাই, তোমার মা তো ইন্তেকাল করেছে। আচ্ছা, বিদেশ থেকে একটা সন্তান সারা জীবন বিদেশ করার পর আয়সা যদি আসার পরে দেখে তার মা দুনিয়াতে না, ইন্তেকাল করে মারা গেছে, সন্তানটার অবস্থা কিন্তু ভালো থাকবে না, মনটা বড় কঠিন হয়ে যাবে। সাদ ইবনে উবাদা বলে, এ জগতের মানুষ শোনো রে, আমি যখন আইসা দেখলাম আমার মা নাই, তখন তো চিঠিরও জামানা নাই, আমার কাছে কে খবর পাঠাইবো? আমি বললাম আমার আম্মা জান কোথায়? বলে, এটা তোমার আম্মা জানের কবর। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে বলে, আমি আমার আম্মার কবরের সামনে গেলাম, অতঃপর আমি আমার আম্মার জন্য দোয়া করলাম। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি দোয়া করে, ওই সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা কান্দে, আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নবীর দরবারে চলে গেছে, মার নবী গো, আমার তো মা মরে গেছে গো, আমি আমার মায়ের শেষ চেহারাটা একবারও দেখতে পারি নাই নবী, আমার মার জানাজাও পড়তে পারি নাই নবী, আপনি বলেন আমি আমার মার জন্য এমন কোন আমল আছে কিনা যেটা করলে আমার মা কবরে শান্তি পাবে? কবরস্থান, ঈদগাহ, পাশে মসজিদ। সাদ ইবনে উবাদা আমার নবী বলে, এ সাদ ইবনে উবাদা, তোমার মায়ের রেখে যাওয়া কোনো সম্পদ আছে কিনা? বলে না, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। আপনারা এখানে যারা আছেন, মা বাপ মরে গেছে, অনেক সম্পদ দিয়ে গেছে না? আপনি কি মনে করছেন শুধু আপনি থাওয়ানের লেগে দিয়ে গেছে? না। আপনি কি মনে করছেন আপনার জিফুতের দিয়ে দেবে লেগে দিয়ে গেছে? না। চাষবাস করে খাওয়ানোর লেগে দিয়েছে? না। সাদ ইবনে উবাদা আমার নবী বলেন, এ সাদ ইবনে উবাদা, তোমার মায়ের কোনো সম্পদ আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করার আগে যত সম্পদ ছিল সব আমারে দিয়া গেছে। দেয়নি? দেয়নি। বহু সন্তান মা বাবার কাছ থেকে সম্পদ নেওয়ার পর বাদ দেয় না। বহু সন্তান মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাপরে খাওয়ায় না। বহু সন্তান মা বাবা প্রাপ্তবয়স্ক, মা বাবার হক আদায় করে না। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কয়, ও নবী, আমার মার যত সম্পদ ছিল গো, সব আমার মা আমি সাদ ইবনে উবাদারে দিয়া গেছে। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে তোমার মায়ের নামে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা। এই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের নামে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। নবী আমার কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবি, আমার আল্লাহ তাআলা এই খেজুর আহার করার সওয়াবগুলা তোমার আম্মা জানের আমলনামাতে দিয়া দিবি। আমি জানি না কোন সন্তানদেরকে তাদের মা বাবা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা দামি কোনো লুঙ্গি পরে নাই, মা দামি কোনো কাপড় পরে নাই,
চিরা লুঙ্গি চিরা জামা কাপড় পরে আব্বা আম্মা সময় কাটাইছে। এ সন্তান, তুমি এখন লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মার একটা 1000 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? মা দো কবরে। এ সন্তান, তোমার আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করে দিছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান তো কবরের বাসিন্দা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাবার জন্য সওয়াব রেসানি করে, আমার আল্লাহ তাআলা তার সন্তানের দোয়ার বরকতি ওই মা বাপরে কবরের মধ্যে নাজাত দান করে দেয়। এত সুন্দর কবরস্থান, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে, ওয়ারিশ হিসেবে অনেক সম্পদ আপনারা পাইছেন। এত সুন্দর ঈদগাহ ময়দান তৈরি করতেছে, এটার মধ্যে নামাজ পড়া পড়ে ঈদের নামাজে আপনারা দোয়া করবেন। এত সুন্দর মসজিদ বানাইছেন, এই মসজিদের মধ্যে আপনারা খাস করে করে মন ভরে ভরে দোয়া করবেন। একজন সন্তান আমি চাইবো, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, মা বাপ যদি বাইচা থাকতো, আমি যদি প্রতি মাসে 1000 টাকা করে মা বাপরে খানা খরচ দিতাম, আমার 12 মাসে 12,000 টাকা লাগতো। হুজুর আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমার মা বাপরে মাফ করে দেয়। আগামী মাহফিলের আগে আমার মা বাবার জন্য আমি দোয়া চাইয়া 20,000 টাকা এই মসজিদের জন্য আমি দান করে দিব। আছেন নাকি এমন সম্পদওয়ালা? একবার শুধু চিন্তা করবেন, আপনার মা বাপ যদি বেঁচে থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে খাবার খাওয়াইতেন, প্রতি মাসে 2000 করে খরচ হইলে আপনি আপনার মা বাপরে আপনি কিন্তু প্রতি 12 মাসে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। তাবারুকের যে খরচটা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব ফুল মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ কবির হোসেন সাহেব, ওনার একটা মেয়ে অসুস্থ, মাহফিলের তাবারুকের জন্য আল্লাহ তোমার বান্দা 48,000 টাকা দান করে দিয়েছেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফার উসিলায় জনাব কবির হোসেন সাহেবের কন্যা সন্তানটারে আপনি শিফা আজলা কামেলা নসিব করে দেন। আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্য, যে আশা করে দান করেছে, আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ বান্দার মনের নেক মাকসুদ গুলো পূরণ করো। মেয়েটারে সুস্থ বানায়া কবির হোসেন এবং ওনার স্ত্রীর কলিজা ঠান্ডা করো। জোরে কোনা আমিন। ইঞ্জিনিয়ার ফজলুল হক সাহেব 10,000 টাকা। মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এই টাটার এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক সাহেব, উনি দান করে দিয়ে যায় 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইঞ্জিনিয়ার ফজলুল হক সাহেবের বংশের কবর আযাব মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্য করে মাহফিলে করে জমা, আল্লাহ তুমি কইরো তার কবরের আযাব, বংশের কবর আযাব ক্ষমা, মনের আশা পূরণ কইরা হায়াত রিজিকের মধ্যে বরকত দান কইরো। এরপরে তুষার আছে, এই পুরো প্যান্ডেলের টাকাটা খরচ বন্ধ। তুষার ভাই কই তুষার ভাই, একটু চেহারা দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। তুষার ভাইয়ের মা বাবা আছে? আম্মা আব্বা বেঁচে আছে। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। ধন্য মায়ের, ধন্য
সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান জনাব মোহাম্মদ তুষার ভাই এ মাহফিলের প্যান্ডেল করতে যে খরচটা লাগছে আমার ভাই একা দান করে দিয়েছেন। আল্লাহ তুষার ভাইয়ের আম্মা আব্বারে তুমি কবুল করে নাও। বংশের মানুষ যারা কবরে তাদের কবরের মধ্যে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করো। হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে মানুষকে নবী ডাক দিয়া দিয়া নিবে, এই প্যান্ডেলটার উসিলায় ওনার বংশের মানুষ যারা কবরে তাদেরকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিও। জোরে পড়েন আমিন। এরপর নজরুল ইসলাম বিদেশ আছে, এই যে মাইক খরচ বা মারহাবা 10,000 টাকা। এলাকার প্রবাসীরা এলাকার মানুষ আন্তরিক, এটা বুঝলাম যে একা একা মোটামুটি এক একজন এক একটা দায়িত্ব নিছে, এটাই ভালো। এটা এলাকার সুন্দর, এটা এলাকার সৌন্দর্য, এলাকার নিয়ম নীতি ধরে রাখা, সুন্দর একটা কবরস্থান করা, সুন্দর একটা ঈদগাহ করা, সুন্দর একটা মাহফিল পরিচালনা করা আল্লাহ যেন কবুল করে। নাম কি ওনার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই প্রবাসী মানুষ, মাহফিলের মাইকের যে খরচ উনি সব দান করে দিয়েছে। নবীর একটা হাদিসে মুবারাকার ফজিলত উনি অর্জন করেছে। গত 2.5 বছর আগে মহিলাটার স্বামী সেন্সলেস হওয়ার কারণে কোথায় চলে গেছে। এই মহিলাটা জিনার সাথে লিপ্ত হয়ে গেছে। কেন? এক লোকের থেকে 3 লাখ টাকা আনছিল চিকিৎসার জন্য স্বামীর। 3 লাখ টাকা আনার পরে এই লোক মহিলার কুপ্রস্তাব দেয়, জামাই নাই বিদায় এই মহিলা তার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। হুজুর, আমি অপকর্মে লিপ্ত হওয়ার কারণে এখন আমি আমার ভুল বুঝতে পারছি, আমি মাফ চাইলে কি আল্লাহ মাফ করবে? আমি বলছি এটা জিনার গুনাহ, আপনার স্বামী আপনাকে আগে মাফ করতে হবে। জিনাকারী যারা তাদেরকে বুক পরিমাণ মাটির নিচে গাড়ায়া পাথর নিক্ষেপ করে মারা, রজম করা, এটা আল্লাহর কোরআন আর রাসূল পাকের হাদিসের বাণী। আপনাকে এভাবে মারা উচিত। আপনার কোনো শাস্তি দুনিয়াতে আমি আপনার রাস্তা দেখাইতে পারবো না, তবে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদ পড়া দোয়া করেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, মা বোন যেহেতু ওয়াজ শোনেন, স্বামী আপনার বিদেশ থেকে টাকা পাঠায়, হাত খরচ পাঠায়, আপনি এখান থেকে কিছু টাকা লেখান মাহফিলে, মসজিদে, বিপদ আপদ জীবনের গোপন গুনার জন্য আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। 10,000 করে 4 নাম্বার পাবো কিনা জানি না, আমি 10 জন মানুষ চাইব যারা 5,000 রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন হইল গোবন্দি, এজিদা রোজেল খানায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহলে বায়াতের সদস্য হযরত জয়নাল আবেদীনের নামে নাম জয়নাল আবেদীন ভাই দান করে 2,000 টাকা। হেরো বাবা নাই, আল্লাহ ওনার আব্বা জানের কবর নাজাতের ফয়সালা করো। আম্মা অসুস্থ, আল্লাহ দুরুদে শিফার আয়াতে শিফার উসিলায় ওনার আম্মারে সুস্থ নসিব করো, আমিন। 4 নাম্বার হাজিয়া ইউসুফ আলী সাহেব, এই মসজিদের সাবেক সভাপতি, উনি 2,000 টাকা। হাজী ইউসুফ আলী সাহেব মসজিদের সাবেক সভাপতি, উনি দান করবে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইউসুফ আলী সাহেবের মনের আশা পূরণ করো। হাজী সাহেবের বংশের কবর আযাব মাফ করো। 5 নম্বরে আসেন নিয়াত দেওয়ার মতো 2,000 কইরা আজম খান পাঠান 3,000 টাকা দিছে। আজম খান পাঠান সাহেব উনি দান করলেন 3,000 টাকা। আল্লাহ ওনার দানও কবুল করো, মঞ্জুর করো। জনাব আবুল বাশার সাহেব দান করলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 6 নম্বরে হাজী আবুল বাশার সাহেব মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 7 নাম্বার কোন আবুল হাসান সরকার? নাজমুল হাসান সরকার নগদ দান করলেন 2,000 টাকা। 7 নম্বরে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ মহিউদ্দিন ভাই 8 নম্বরে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহিউদ্দিন ভাইয়ের মনের আশা পূরণ করো। 9 নাম্বার কে দিবে 2,000 টাকা 1 বছরের ভিতরে? বলে হুজুর আমি 9 নাম্বার, 9 10 আর 2 জনের দরকার, 2,000 করে। আর 2 জন নাই? আপনি 2,000 আব্দুল হান্নান আখন্দ সাহেব উনি দান করে 2,000 টাকা। জনাব মারহাবা, দেখছেননি এরা দান করে। আল্লাহ দানের বরকত দিও, সম্পদে বরকত দিও, পয়সা করিতে বরকত দিও। আল্লাহ ইজ্জতের সম্মানে বরকত দান করো। আল্লাহ ওনার মনে নেক আশাগুলো পূরণ করো। শেষ বালা তার, সব বালা তার। আসেননি গো 10 নম্বরে 2,000 টাকা দেওয়ার মতো। লাস্ট আমি দেব। আমনেরও পাইছি, এনে হয়েছি 2 জন। মুরব্বীর নাম মুহুর আলী, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং মুহুর আলী সাহেব। মাস্টার সাহেবের নাম জামাল উদ্দিন ইসলাম সাহেব,
জামাতুল ইসলাম সাহেব, মন্নান সাহেব এবং মোহাম্মদ মোহর আলী সাহেব, তারা তিনজন 2-2 করে 3 দুগুণে 6,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের বংশের কবর আযাব মাফ করো। 1000 করে দিবেন 10 জন, 1000 করে দিবেন 10 জন। 1 নম্বরে মুর হিসাবের ওয়াইফ আমেটি আইছে গো, উনি দান করে দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর নাজাতের ফয়সালা করো। একটু তাড়াতাড়ি। এরশাদ ভাই এখানে নতুন বাড়ি করছে, দান করছে 1000 টাকা। এরশাদ ভাইয়ের দান তুমি কবুল করো, মঞ্জুর করো। বাকি লেখায় দান 1000 করে দিবেন, 1000 করে বাকি। তাড়াতাড়ি করো না বেটা, ভাজ্যে ঘুমাইতাম 2 ঘন্টার উপর। আল্লাহ আল্লাহ, শুরু করেন। আল্লাহ 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 আল্লাহ, জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মওলা রাজি, আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ। জিকির করো মুমিন গণ। জিকিরেতে মওলা রাজি, আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, হস্ত দিলাম সে বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মওলা রাজি, আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ করেন। আল্লাহ 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 আল্লাহ, ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি, তারা কান্দে নিয়া বিকার জুলি, বাস করে বৃক্ষের তলায়। মারহাবা আল্লাহ আল্লাহ, জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মওলা রাজি, আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ আল্লাহ, কান্দে আপনার পাগলেরা, নবী কান্দে আপনার পাগলেরা, শান্তি দেন আমরার কলি জাগাই। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান, ও গো নবীজি আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান। আপনার জন্য বানায় আল্লাহ তামাম মজা হায়ান, ও গো নবীজি আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ, আইব রং পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি,
মনি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণ গাও তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন টাটেরা ঈদগাহ প্রাঙ্গণে টাটেরা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এলাকার মসজিদ পরিচালনা কমিটি সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবা ওলামায়ে কেরাম যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে না জানি কখনই গুনার কারণে তোমার আজালে আটকা পুরা যায় জাহান্নামের আগুন আমাদেরকে দাও দাও করে জ্বালায়া দেয় তুমি তো আমাদের অন্তরের খবর জানো আমরা দুনিয়ার ব্যস্ততায় সংসারের মায়ায় পড়ে ইবাদত ছাড়ছি আমরা গুনাহ করছি আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলা মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়ি দিনা তাওয়াব জিয়ারত নসিব করায়ও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও ও আল্লাহ আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ যত জায়গায় মুসলমানরা নির্যাতিত তাদেরকে হেফাজত করো বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গোমনি যে যুবক ভাইরা কষ্ট করেছে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আমাদের কাছে অনেকে দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবুল করো আমাদের প্রত্যেকের মরণের আগে নবীর নূরানি চেহারা মুবারক দেখায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।